দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন, আমি রয়েছে খুলনার মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সামনে আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, খুলনা ডুমুরিয়া মিক্সিমি লামডাঙ্গি যে গ্রাম রয়েছে সেখানে একজন গৃহবধূর অর্ধেকেরও বেশি শরীর অগ্নিদগ্ধে পুড়ে গিয়েছে এবং যতটুক আমরা জানার চেষ্টা করেছি এই রহস্যজনক অগ্নিকাণ্ডের যে ঘটনা, ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এটি তদন্ত করবে, কিন্তু আমাদের কাছে যেই তথ্যটি আমরা পেয়েছি সেটি হচ্ছে এই নারীকে আগুন দিয়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখানেই সে ট্রিটমেন্ট হচ্ছেন এবং এখানে অনেকের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, জানার চেষ্টা করছি যে মূলত এই নারীর একটু কথা বলি। আপা, ওনার যে আগুনের যে কন্ডিশন, মানে কেমন মনে হচ্ছে, কি মানে কি বুঝতেছেন আপনি? তো মানে একটু কিরম, একটু যদি বলতেন কি অবস্থা একটু বলেন একজন। আপনারা কেউ যদি না বলেন কি আমরা শুনলাম ওনার স্বামী পেট্রোল দিয়ে নিতে থেকে আগুন ধরাই দিচ্ছে, কিন্তু হ্যাঁ বলবো ফোনটা বাইর করলি এইটা নিতে পারিস না, ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু আগুনে আপনারা তো সারাদিন কাজকর্ম করেন, বাসায় বিভিন্ন কাজে মানে বোঝা যাচ্ছে যে কেউ আগুন ধরায় দিচ্ছে। আমরা শুনছি নাকি পেট্রোল মারছে, ওনারা আসবেন গ্যাসে তো এইভাবে পোড়ার কথা। হ্যাঁ, একটা সাইড পুড়বে। হ্যাঁ, মানে ইচ্ছাকৃত ভাবেই শুনছি নাকি আগুন ধরাই দিছে ওনার হাজবেন্ড। যাই হোক, আমরা পাস্টের কথা না, যে বর্তমানে যে ঘটনাটা ঘটছে সেটা নিয়ে বলি। মানে কি বুঝতেছেন যে মনে হচ্ছে যে আগুন কেউ ধরায় দিচ্ছে? না, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, যেমনটা বলছি, মানে মনে হচ্ছে যে কেউ ধরায় দিচ্ছে। হ্যাঁ, এখানে যে রহস্যজনক এই ঘটনার এখনো কোনো আমরা আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে অনেকেই কিন্তু তার পরিবারের কাছের লোকজন এসেছেন যারা মূলত জিনিসটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন অবশ্যই সামনের দিকে এসে ডুমুরিয়া দায়িত্বরত অবশ্যই বিষয়টা যাচাই বাছাই করবেন। এই ভেতরে দগ্ধ এই নারীর অবস্থা খুবই খারাপ, মর্মান্তিক এই ঘটনা।